হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখে নেব আপনার পার্টনার আপনাকে যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে সে কেমন আছে, আর তার জীবনে কি চলছে, সে ফিরে আসবে কিনা দেখে নেব। এটি জেনারেল কালেকটিভ রিডিং, যতটুকু রেজোনেট করবে আপনার কাছে রেখে বাকিটুকু অন্যদের কাছে ছেড়ে দেবেন। তো আমার পেজে যদি নতুন, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, পজিটিভ এনার্জি ক্লেম করবেন। আমার কাছে যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন। তো দেখে নিচ্ছি পার্টনার ফিলিংস কী রয়েছে। দেখুন, পার্টনার আপনাকে, আপনার ভালোবাসার মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, জেন্ডার ম্যাটার করে না রিডিংয়ে। ট্যারোট রিডিংয়ে জেন্ডার ম্যাটার করে না। তো আপনার ভালোবাসার মানুষ এই মুহূর্তে আপনাকে অনেক মিস করছে। আপনাদের পুরনো দিনের কথা, পুরনো দিনের যে পরিচয়, যে আপনারা যেভাবে সুন্দর কাটিয়েছেন তা মিস করছে এবং নিউ বিগিনিং করতে চাইছে। সে আপনাকে কাপ অফার করতে চাইছে। কিছু ক্ল্যারিটি তার মধ্যে এসেছে, নিউ বিগিনিং করতে চাইছে। আপনাদের রিলেশনশিপটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে। আমি আরও দেখে নিচ্ছি আরও কি আসছে তার ফিলিংসে। আপনার প্রতি যথেষ্ট প্যাশন ফিল করছে এবং ভালোবাসা তো ফিল করছে, ইমোশনটা আছে, কিন্তু সে প্রকাশ করতে পারে না। সেটা হয়তো আপনাকে দেখাতে চাইছে না। ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজের লাইফে। সে হয়তো এখন ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলির দিকে তার এখন মনোযোগ বেশি, কিংবা সে যেখানে আছে তার কেরিয়ার লাইফে একটু সেদিকে মনোযোগ দিচ্ছে। আর সে আপনাকে আপনাকে কিছু প্রোভাইড করতে চাইছে এবং কাপ অফার করতে চাইছে। আপনার দিকে এগিয়ে আসার এনার্জি বেশি দেখা যাচ্ছে। দেখুন, সে যেখানে গিয়েছিল সেখান থেকে মুভ অন করে আসার সম্ভাবনা বেশি। সে একসময় আপনার কাছ থেকে মুভ অন করে চলে গেছিল, বা তৃতীয় ব্যক্তি থাকতে পারে কোনো। তাছাড়া তার লাইফে কোনো সমস্যা থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে বা কেরিয়ার প্রবলেম থাকতে পারে। আপনার পার্টনার লং ডিস্টেন্সে থাকতে পারে। তো আপনাকে সে কুইন অফ পেন্টিকেলসের এনার্জি দেখছে, অনেক সুন্দর হয়তো আপনি দেখতে, এবং ফিনান্সিয়ালি হয়তো আপনি অনেক ওয়েল, এবং নিজের কেরিয়ারে হয়তো আপনি ফোকাস করেছেন, তার দিকে হয়তো এখন আর মনোযোগ দিচ্ছেন না। সে আপনার প্রতি আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়ছে আপনাকে, আপনার কথা ভাবতে গেলে। দ্য চ্যারিয়েট, হ্যাঁ, সে আপনার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে এবং কোনো একটি পদক্ষেপ হয়তো সে চিন্তা করেছে। কিছু মানসিক দ্বন্দ্বের কারণে সে হয়তো এখনও এগোতে পারছে না, বাট চেষ্টা করছে সে এগিয়ে আসার। চিন্তা করছে যে আমি একটি পদক্ষেপ নেব আমার তরফ থেকে। আপনাদের রিলেশনশিপটা স্পিরিচুয়াল রিলেশনশিপ হতে পারে। আপনাদের লাইফে, আপনাদের রিলেশনশিপে কোনো তৃতীয় ব্যক্তির প্রবলেম থাকতে পারে, মাদার ইস্যু থাকতে পারে। তো আপনাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারে, হয়তো কাস্ট, কালচার, যে কোনো কিছু আপনাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। আপনি ম্যারিড হতে পারে, সে ম্যারিড হতে পারে। আর আপনার পার্টনার আপনার কাছে অনেক কিছু লুকিয়েছিল এখানে। প্ল্যানিং করছে সে কি করবে, কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইছে আপনার কাছে এগিয়ে আসার জন্য। তার মধ্যে যদি কোনো ক্ল্যারিটি না থেকে থাকতো এতদিন কোনো দুটো অপশানের জন্য, সে কিন্তু এবার আপনার জন্য প্ল্যানিং করছে আপনার কাছে ফিরে আসার জন্য। রিগ্রেট ফিল করছে, সে রিগ্রেট ফিল করছে যে সে আপনার কাছ থেকে সরে গিয়েছিল এবং আপনার সাথে বিট্রেয়াল করার জন্য। এখন সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, চিন্তা করছে যে আপনি তাকে আর ফিরিয়ে নেবেন কিনা। সেলিব্রেশন চাইছে আপনার সাথে, সবার সামনে প্রেজেন্ট করছে যে তার কোনো কিছুই যায় আসে না। সেলিব্রেশন করছে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু সে ভেতরে ঠিকই কষ্ট পাচ্ছে সে আপনার কাছে ফিরে আসার জন্য। এখন দেখে নিচ্ছি সে কি ফিরে আসবে, আলটিমেটলি সে কি ফিরে আসবে আপনার কাছে, কল মেসেজ করতে পারে, এখন সেটা দেখে নেব। প্রচণ্ড লজিক্যাল, আপনার পার্টনার প্রচণ্ড লজিক্যাল, এবং সে অত্যন্ত ইমোশন থাকলেও সেটা দেখানোর চেষ্টা করছে না। উপর থেকে দেখানোর চেষ্টা করছে যে আমি ভালো আছি, আমার কিছু যায় আসে না, কিন্তু সে কিন্তু আপনাকে মিস করে এবং আপনার প্রতি যথেষ্ট লাভ ফিলিংও আছে। হোপ রাখছে যে যে সে ফিরে আসবে, যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাবে। আপনাকে সে আকাশের একজন স্টার বলে মনে করে। তার অনেক ইগো থাকতে পারে যার কারণে সে এক্সপ্রেস করছে না। আপনি দেখতে অনেক সুন্দর হতে পারেন এবং আপনি সেলফ লাভ করছেন। আপনি যে তার কাছে এখন ঝুঁকছেন না, এটা তার জন্য এখন অনেক বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। হুইল অফ ফরচুন, অবশ্যই আপনাদের রিলেশনশিপে একটি ভালো পরিবর্তন আসবে। সে আসবে আপনার কাছে, অনেক দূরে থাকলেও সে আপনার কাছে এসে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। হুইল অফ ফরচুন একটি ভালো পজিটিভ কার্ড।
আপনাদের মধ্যে কোনো কার্মিক সাইকেল চলতে পারে বা আদার্স কোনো সমস্যা নেগেটিভিটি থাকতে পারে, যার কারণে আপনাদের রিলেশনশিপে সমস্যা এসেছিল। আর তৃতীয় ব্যক্তির সমস্যা যাদের রিলেশনশিপে আছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে আপনার কাছে ফিরে আসার, আপনাদের সম্পর্কটিকে ফিরে আসার। 2 অফ কাপস, আমি আর কোনো কার্ড নিব না। 2 অফ কাপস হচ্ছে সবচাইতে পজিটিভ একটি কার্ড, লাস্ট কার্ড এসছে। সে আপনাকে অনেক ভালোবাসে এবং আপনাকে কাপ অফার করতে চায়, এর বাইরে আমি এখানে আর কোনো কার্ড নিলাম না। তো এনার্জিটি অনেক পজিটিভ এসছে, তার এনার্জিতে এখন যা দেখা যাচ্ছে সে অবশ্যই পজিটিভ দিকেই বেশি দেখা যাচ্ছে, বুঝতে পারছে, রিয়েলাইজেশন হয়েছে তার। তো আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা 100%। এই রিডিংটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টে ক্লেম করবেন। এই রিডিংয়ে যত ভালো এনার্জি আছে সব ক্লেম করবেন। তো ধন্যবাদ সবাইকে।